আচ্ছা, মনে পড়ে সেই স্কুল জীবনের কথা। কত শত আবেগের রথযাত্রা। পড়বে স্কুলের ছুটি, রথে চড়বে ৩ মূর্তি। যাবে তারা মাসির বাড়ি। কত মজা, কত আনন্দ। পাচ্ছি জিলাপি পাঁপড়ের গন্ধ। সেসব স্মৃতি এখন মুছেই গেছে। বাল্যবেলাও আজ হারিয়েছে। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো স্বপ্নাস লাইফ চ্যানেলে আরও একটি নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এতক্ষণে তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী হতে চলেছে, তার উপরে এত সাজুগুজু। তো চলো সবাই স্কিপ না করে ভিডিওটা দেখা যাক। তো দেখো আমাদের সবাই সাজাগুজো কমপ্লিট, এখন আমরা যাব। তো চলো যাওয়া যাক। আর আমার একটা জিনিস কী হয়, সব সময় প্রত্যেক সময়ই এক জায়গায় যাওয়ার সময় নেল পালিশ পরতে হয় গাড়িতে। কেন কি আমি তো ভুলে যাই নেল পালিশ পরতে, তো গাড়িতে বসে বসে তখন পরতে হয়। প্রায় প্রত্যেকটা সময়ই আমার এই সেম কেস হয়। দেখো আমরা মেলায় চলে এসেছি, দেখো কত ভিড়, মেলায় কত লোক। তো দেখো মেলায় এসেই ফার্স্ট আমরা একটা ছোট্ট রথ দেখতে পাই। আর এই রথটা আমাদের বিপ্রজিৎ, আমাদের আরাত্রিকা, অনুশ্রী, ওরা সবাই টানে। দেখো আমাদের বিপরীত রথ টানছে। তো ফার্স্ট বিপরীত রথ টানলো, তারপরে ওর টানা দেখে আমাদের আরও দড়ি ধরতে গেছে। দেখো ও পারে টানতে, কিন্তু ও ধরেছে দড়ি, এটাই অনেক। তো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও চলো, মেলা ঘুরতে থাকো। সাথে পাঁপড় ভাজা, জিলিপি, আরও ফুচকা, অনেক কিছু আছে। তো চলো সবাই দেখতে থাকো। তো দেখো ছেলে পেলে নিয়ে গেলে যা হয়, ওরা খাওয়া বাদ দিয়ে আগে বলে আমি এটা কিনবো ওটা কিনবো। তো আমাদের আরাত্রিকা, অয়ন্তিকার জন্য একটা ফোন নেওয়া হলো, খেলনা ফোন। আর আমাদের বিপরীতের জন্য নেওয়া হলো এই গানটা। তো দেখো বাচ্চাদের যা বায়না তাই দিতেই হবে, কিছু করার নেই। আর এত গরম লাগছিলো ওখানে। তারপরে পেছন দিয়ে অনেক লোক যাচ্ছিলো, চুল টেনে ধরছিল, মানে এত বিরক্ত লাগছিলো ওখানে, বলার মতো না। মনে হচ্ছিলো কখন বেরোবো কখন বেরোবো। এখানে দেখো কিছু জিনিস ছিল, এত সুন্দর দেখতে ছিল এই জিনিসগুলো, বেশ কাঠের তৈরি, খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু যেমন দেখতে সুন্দর লাগছিল, তেমনি অসহ্য গরম লাগছিল। তারপরে আমরা ওখান থেকে গোপালের জন্য দুটো ড্রেস নিলাম, যেহেতু বোন এসেছে, বলছে আমি তো গোপালের জন্য কিছু নিইনি, জন্য বোন গোপালের জন্য দুটো জামা নিয়ে নিল। তো তারপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। তো ফার্স্টে আমাদের বিপরীত ঘুগনি খেলো, আমরা কেউ ঘুগনি খাইনি, কারণ এত গরম লাগছিল। গরমের মধ্যে ঘুগনি খেতে একটু ভালো লাগছিল না। গাইস, তোমরা কিছু দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি। দেখো আমাদের আরও টুক করে ওখান থেকে প্রসাদ তুলে মুখে তুলে নিল। মানে ওর দুষ্টুমি, এত দুষ্টুমি, ও মেলাতেও দুষ্টুমি করা চাই। আসলে বাচ্চা মানুষ দুষ্টুমি তো করবেই। আমার কিন্তু ব্যাপারটা বেশ লেগেছে। তো গাইস দেখো কত মেলা বসেছে, কত ফুচকার দোকান। বলো গাইস তোমরা কে কী খাবে, বলে ফেলো এক্ষুনি তাড়াতাড়ি। তো আমরা তো লস্যি খাবো এখন। তো তোমরা কি খাবে লস্যি? খেলে তাড়াতাড়ি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আমাদের অনুশ্রী আর বিপরীত খাবে চকলেট লস্যি, আর আমরা দই লস্যি। তো আমি সেটাই অর্ডার করলাম। কত করে বাদাম? 20 টাকা সব। 200 দেবেন তো। এবার মেলার শেষের দিকে মানে আমরা বাড়ি যাব। তো বাড়ি যাব বলেই বাড়ির জন্য বাদাম নিলাম। এবার নিয়ে নিচ্ছি পাঁপড় ভাজা। রথের মেলায় এসেছি আর পাঁপড় ভাজা খাবো না, এটা কখনো হয়? এই জন্য বাড়ির জন্য আমরা পাঁপড় ভাজা নিয়ে নিচ্ছি। বাড়ি গিয়ে পাঁপড় ভাজাটা খাবো সবাই মিলে। তো দেখো ফ্রেন্ডস, পাঁপড় ভাজা দেওয়া হয়ে গেছে। এবারে নেব আইসক্রিম। তো আমরা বাড়ির জন্য নিয়েছিলাম আইসক্রিম, বাদাম আর পাঁপড় ভাজা। যেহেতু বাড়িতে আমার দিদা আছে, ঠাম্মা আছে, বাবু আছে, তো ওদের জন্য ভাবলাম কি আর নেব, তো পাঁপড় ভাজা, বাদাম আর আইসক্রিম নিয়ে নিলাম।
জিলিপি নিতে চেয়েছিলাম, কিন্তু জিলিপি না আমাদের বাড়িতে কেউ খায় না, পছন্দ করে না। তো এই জন্য জিলিপিটা নিলাম না, যে নিয়ে গেলে পরে পড়েই থাকবে, কেউই খাবে না। তো চলো, আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাবো। তো গাইস, এই ছিল আমার রথের মেলার ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই জানিও। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে সবাই আমাকে সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।